আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে দেশের বাইরে থেকে যারাই দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আল কোরআন মোটরব্লকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, বাসি ঈদ মোবারক। সবাই ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবী থেকে চলে যেতে হবে সব মানব জাতিকে, সব পশু পাখিকে চলে যেতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা দুনিয়া থেকে চলে যাবে এটা খুব ভালো করেই জানে, কিন্তু তারপরও রোজা রাখবে না। তারপরও নামাজ তো পড়বেই না। আবার বলবে যে আমি জাহান্নামে যাব, আমি জান্নাতে যেতে রাজি নেই। কেন জান্নাতে যেতে রাজি নেই? জান্নাতে হচ্ছে হুজুররা যাবে, ভালো মানুষ থাকবে ওখানে, আমি থাকবো না। ভালো মানুষই হচ্ছে সব খারাপ। আমি জাহান্নামে যাবো, আমার ইচ্ছা করে দিল, আমি বলবো যে না আমি জাহান্নামে থাকবো, আমি জান্নাতে থাকতে চাই না। এই পাগল বেটারে আপনি কেমনে বুঝাইবেন কোন? এই কারণে আবার কিছু কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ যে আপনার সাথে ঝগড়া করছে বা আপনার সাথে সমস্যা হয়েছে, বেচারা আপনার সাথে কোনো রকম ভাবে মিলতে চাইবে না। মানুষের একটা ইয়া থাকে, নমনীয় হয় বা চিন্তা করে যে আরে কয়দিন পরে মারা যাব, থাক না, বেচারা যা হয়েছে হয়েছে এটা সমাধান করে ফেলি। আসলে সমাধানটা করতে চায় না, সে চিন্তা করে যে না আমি এমনি মরবো, মানে জিদটা কাজ করে। এই কারণে আমি সবসময় বলি জিদ করা ভালো, কিন্তু সবসময় না। জিদ মানুষকে ধ্বংস করে, রাগ মানুষকে ধ্বংস করে। রাগ করতে হবে, কিন্তু সব সময় না। মাফ করে দেওয়া তো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি মাফ করে দেওয়া শেখেন না, আপনি মাফ করে দেওয়া শেখেন। কিছু কিছু মাপ যেগুলো মনে করেন যে আপনার সম্পত্তি কেড়ে নিয়েছে, আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, আপনার বাচ্চা কাচ্চার হক নষ্ট করছে, আপনার হক নষ্ট করছে, আপনার আমানতের খেয়ানত করেছে, সেগুলো তো আপনি না মাফ করলে আল্লাহ পাক মাফ করবেন না কখনোই। আর মানুষ দুইটা কারণে আল্লাহর কাছে মাফ পাবেন না, সেটা হলো শিরক করার কারণে, আর একটা হচ্ছে মানুষের হক মারার কারণ। কারণ আল্লাহ পাক তো কখনোই বেইনসাফি করবেন না। সেক্ষেত্রে মানুষের হকটা হচ্ছে মানুষের, আল্লাহর হক হচ্ছে আল্লাহর। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে নামাজ, তারপরে আল্লাহ পাক যে কাজগুলো করতে বলেছে সেই কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস মোতাবেক যে কাজগুলা, সেই কাজ, এগুলো হচ্ছে আল্লাহ পাকের হক। আর মানুষের হক হচ্ছে আপনি কারোর ঘর মেরে দিচ্ছেন, কারোর ঘর নিয়ে গেছেন, তারপরে যে ইস্যুতেই হোক। যেমন আমরা সুদ তো খাই আলহামদুলিল্লাহ হাদিয়া মনে করেও এখন, সুদ তো খাই আমরা হাদিয়া মনে করে, হাদিয়া মনে করেও খাই। বিষয়টা হচ্ছে অনেকভাবে আমি আমার এই সূত্রে আমি খাচ্ছি, বা আমি এই সূত্রে এটা পাই, এই হিসেবে খাচ্ছি। এরকম করেও যদি খান, যদি উনি সলিড থাকে, তাহলে কিন্তু কাল হাসরের ময়দানে আপনার ধরা খাওয়া লাগবে। আর ভাই আমি আগেও বলেছি আলহামদুলিল্লাহ, এখনো বলি যে মানুষ কয়দিন বাঁচে, আপনি কয় টাকা খান সারা মাস? আপনি যে জুলুম করে, তারপরে ডাকাইতি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, ফাটাইয়া সব কিছু করে যে আপনি টাকা ইনকাম করেন 2 লাখ, 5 লাখ, 10 লাখ, আপনি প্রতি মাসে এমন কোনো মাস কি আপনার আছে যে আপনি 1 লাখ টাকা খাইতে পারছেন বা 20,000 খাইতে পারছেন?
20,000-এ 1 টাকা আপনি নষ্ট করেন না, শুধু খাইছেন না ভাই। একটা মানুষের খরচ কত? একটা মানুষ প্রতিদিন বিরিয়ানি খাইলে কয় টাকা যায় বলেন? ধরেন 10,000 টাকাই গেল প্রতি মাসে। আসলে আমাদের বোঝার ভুল। আমরা মনে করি আমাদের বাচ্চা কাচ্চা যা আছে, আত্মীয় স্বজন, সবাইকে আমি এস্টাবলিশ করে যাবো। আপনি তো এস্টাবলিশ করতে পারবেন না ভাই, আপনি তো চাইলেও পারবেন না এর কোনো কিছু করে দিতে। আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত অর্ডার না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামত চালু না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। কারণ আপনি নিজেই তো আল্লাহর পক্ষে বা আল্লাহর দিকে মোকাপেক্ষী। আপনি আর একজনকে কীভাবে বড় বানাবেন? আর আত্মীয় স্বজন বা যাদেরকে আপনি বড় বানাবেন, তারাই তো আপনারা 2 দিন পরে লাঠিতে বের করে দিবে বা আপনারা অপমান করবেন বা তাদের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা আপনি লিখে রাখেন ভাই। কারণ একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ পাকের কোনো কিছুর অভাব আছে? আল্লাহ পাক চাইলেই তো পারে, আল্লাহ পাক চাইলেই তো হয়। যে আল্লাহ পাক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে খাওয়াচ্ছে, নামাজ যে পড়ে সেও খাচ্ছে, নামাজ যে পড়ে না তাকেও আল্লাহ পাক খাওয়াচ্ছেন, যে কুফরি করে তাকেও খাওয়াচ্ছেন, যে মুনাফিকি করতেছে তাকেও খাওয়াচ্ছেন। আল্লাহ পাক তো সবাইকেই খাওয়াচ্ছেন, কিন্তু আল্লাহর পক্ষে কাজ করে কয়জন? আল্লাহর নামাজটা পড়ে কয়জন? আল্লাহ পাক এত জমের খাওয়ানোর পরেও আল্লাহর নাম ডাকাইতে পারে না। হ্যাঁ, আল্লাহর এখন তো নামাজ ডাকে না, সে নামাজ পড়ে না। হ্যাঁ, আপনি এখানে কয়টা জিনিসের টাকা খাওয়ায় বা কিছু খাওয়ায় আপনি কি করতে পারবেন বলেন? মানব জাতি খুব কঠিন একটা জাতি। পশু পাখিরে আপনি মানাইতে পারবেন, যেমন কুকুরকে যদি আপনি খাওয়ান, তাহলে এক বেলা খাওয়ানোর পরেও কিন্তু আপনি ওই কুকুরের কাছ থেকে সম্মান পাবেন, বা ওই কুকুর আপনাকে সারা দিন রাত 24 ঘন্টা পাহারা দিবে। কিন্তু মানুষকে আপনি এখন খাওয়াবেন, খাওয়ানো শেষ, মানুষের পোল্ট্রি নেওয়া শুরু। আচ্ছা, ভালো কথা। আমি নতুন একটা বাসা নিয়েছি। এই বাসার পাশে আমি প্রতিদিন একটা রোড দিয়ে যাই আর কি। তা যাইতে গেলে একটা কুকুর খাও 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 করে। তা সাধারণত আমি দাঁড়াই গেলে ও খাও খাও করতেই থাকে যতক্ষণ পর্যন্ত আমি না যাই। ওরা জিজ্ঞেস করলাম যে ওটা এরকম করে কেন? ওর যার ভালো লাগে ও তার এরকম খাও খাও করে, তার থেকে কিছু খাইয়া তারপরে যায়। যেই কথা বলতেছে, যার কুকুর তার হচ্ছে মুদি দোকান, হ্যাঁ, মানে বিস্কিট টিস্কিট এগুলোর দোকান আর হ্যাঁ, চা বিস্কিট পান টান এগুলোর দোকান। আমি বলছি কুকুরকে তোমার? হ্যাঁ আমার। আচ্ছা ঠিক আছে। বিস্কিট খাওয়াইলাম, খাওয়ানোর পরে মাশাআল্লাহ আর কোনো চিল্লা পাল্লা কোনো কিছু নাই, আমি চলে গেছি। এরপরে এবার আবার আসছি, তাও আমার কিছু বলে নাই। এরপর এবার যখন যাইতে গেছি আবার খাও 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 খাওয়া শুরু করছি। বললাম কিরে, বিস্কিট খাওয়াইলে না ও চুপ হয়ে থাকে, তো বিস্কিট খাওয়াইলাম, ওরে কি প্রতিদিন খাওয়ানো লাগবে এখন? নাকি এখন আবার তুমি কইবা যে প্রতিদিন খাওয়াইলেই ওই খাও খাও করবে না? তাহলে আর এই রাস্তা আর তালাক দিব, এই রাস্তা দিয়ে আর আমরা ওই রাস্তা দিয়ে আমবো। পরে বলতেছে যে ও এরকম খাও খাও করে মানুষ দেখলে। তো দেখেন, এই কুকুরটাও কিন্তু খাও খাও করতেছে কেন? আপনাকে কামড়ানোর জন্যই হোক, বা পছন্দ হয়নি সেটার জন্যই হোক, বা খাইতে চাচ্ছে সেটার জন্যই হোক, ধরে নিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, কুকুরটাকে খাওয়ানোর পরেও কিন্তু কুকুর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই মানুষ কিন্তু চুপ থাকে না। আপনি এখন খাওয়াবেন, খাওয়ানো শেষ, বদনাম করতে করতে সে বাড়ি যাবে, নইলে 7 আপ যদি 100টাও খায় এরপরও তার হজম হবে না। খাইতে খাইতে বদনাম করতে করতে যাবে যে খাবার রাঁধছে বাবুর্চি ভালো ছিল না, খাবার ভালো হয়েছে, টাকা খরচ করছে, সবই খরচ হয়ে অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল না, বাবুর্চি ভালো আনলেই তো হইতো, আমার কাছে বললেই তো হইতো, আমি এনে দিতাম। ভাই কত কথা শুনবেন? এই কারণে বলি যে মানব জাতি খুব কঠিন একটা জাতি। হ্যাঁ,
কমপক্ষে আপনি এই মানুষের কাছে না চেয়ে আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দান করবে। মানুষকে যতটুকু আমরা ভালোবাসি তার থেকে এই 2%ও যদি আল্লাহকে ভালোবাসতাম আমরা, আল্লাহকে আমরা অনেক তাড়াতাড়ি পেয়ে যেতাম। আজকে এতটুকু, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, আর এক সময় কথা হবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন, হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।